অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন, কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রন বলে দূরে হারাই চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা এই আকাশ পাহাড়কে দেয় না ধরা সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একই রন বলে দূরে হারাই চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গদিল ও হা হা ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই ও
কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
হাতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে।
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে।
তোর মতো কেউ প্রিয় নয় রে নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে ওরে আমার সোনামণি আমি যে তোর দাদামণি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জামের দুয়ারে পড়লো কাঁটা জামের কোনো নাই আয়ু খায় ভাই তেমনি আমর হয়ে রয় ভাই ফোটার মর্যাদা দেবে সদায় তোর দাদা রাখিস না মনে সংশয় রে তোর মতো কেউ প্রিয় নয় রে নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে ওরে আমার সোনামণি আমি যে তোর দাদামণি যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে কথা দিল ভালোবাসা সে কথা যে গান হয়ে যায় রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়া জীবনের কথা বলো তুমি যে কবিতা স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা জীবনের সাথী তুমি তুমি ভালোবাসা কি জাদু আছে এই ভালোবাসায় ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়ায়
জানতে পারো দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে
লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায়
হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে আর পারি না তাই তো তোমায় বলছি দেখে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগা যাই গো মরে চাইছে মন সদাই তোমার বারে বারে I love you I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আর ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you I love you কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
কবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। হ্যালো নমস্কার, সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো আজকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ নতুন প্লেস, নতুন জায়গা আর পুরো একদম নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা ছিল আমাদের যে গ্রামের বড় যে তালপুকুরটা নিয়ে, সেই পুকুরের যাওয়ার সময় আমরা দুজনেই চান করতে গেছিলাম, এমনকি আমার দাদুও এসেছিল। তো দুদিনের যে ভিডিওটা ছিল তো তার মধ্যে একটা ভিডিও যোগ করে দিয়েছিলাম আমি। তো যাই হোক এরকমই ছিল ভিডিওগুলা। তো তারপর হচ্ছে তো এমন কিছু না, তো আজকে আমি চলে এসেছি একটা অন্য নতুন জায়গায়। তো সেখানে আজকে যখন এদিকে এসেছি, তো এদিকে এসেছি যখন, তাহলে ভয়েসটা এখানেই আর কি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ একটা নতুন জায়গা। তো আজকের যে ভিডিওটা ছিল তো একটা মানে অন্য জায়গায়, ওটা আমাদের উধারেরই। তো আজকে এসেছি মোটামুটি আমাদের মানে ঘরের থেকে মোটামুটি 2 কিলোমিটার দূর। আর যাই হোক আর একটা মানে ভালো কথা হচ্ছে এটাই যে আমি একটা সেলফি স্টিক নিয়েছি, মোটামুটি 500 টাকার মতো দাম। তো সেই সেলফি স্টিকটা তো এখানটায় আমি লাগিয়েছি। তো মানে এরকম হচ্ছে বাতাসে, তাই হোক মানে আশা করি পড়বে না। তো যদি জোর বাতাস দিয়ে পড়ে যাবে বা পড়ে গেলে বাস একদম চলে যাবে, তাহলে দাঁড়াও একটুকু। মোটামুটি এদিকটা থেকেই ভালো দেখাচ্ছে, কেননা কারণ সূর্যটা আছে ওইদিকে আর এরকম মানে ইয়েটা ফেলছে, তার জন্য এদিকটাই ভালো দেখাচ্ছে। তো প্রথমে যেহেতু একটা ভয়েস এখানটায় দিয়েছিলাম, তো তার জন্য আর কি ভিডিও নিয়ে যে কথাটা বলেছিলাম, তার জন্য আর কি এটা ভাবলাম যে একটু অন্য সাইডে করে দিব। তো অন্য সাইডে দিতে গেলাম, তো তখন দেখছি একটু কালারটা আলাদা চলে আসছে। তো আজকে দেখো কোথায় এসেছি, একদম ফাঁকা জায়গা। তো সবার প্রথমে বলবো যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছে না, তারা
বুক ঠুকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আমার ভিডিওর প্রথমেই আমি বলি, তো আমার ভিডিও যেটা নিয়ে মানে প্রথম থেকে আমি শুরু করেছি যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ সেই সব নিয়েই আমি ভিডিও দিব বলে শুরু করেছি। তো সেই রকমই ভিডিও আমি রেগুলার দিয়ে যাই, মানে একদিন অন্তর অন্তর আমি ভিডিও দিয়ে যাই। তো এরকম প্রাকৃতিক পরিবেশ যেদিন আমি পুরো একদম পুরো ফাঁকা পাবো তো পুরো এই জায়গাগুলো পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো। এখনো পর্যন্ত অনেক অনেক জায়গা আছে যেগুলা এখনো, যেমন পেছন সাইডে আছে, তারপরে ওই সাইডে আছে, তারপরে এই সাইডে আছে পুরো একদম। তো আমি এসছি এইদিকে থেকে, তো ওইখানে আমার সাইকেল রাখা আছে। আর এই যে সামনে এখানে দাঁড়িয়ে আছে, তো এখানে লালার মধ্যে জল পড়ছে আর সেখানে মাছ লাফাচ্ছে। তো সেখানে আমি একটা কি করেছি যে আমি একটা গামছা নিয়ে এসেছিলাম, তো সেই গামছাটা আড়া আছে, মাছ পড়ছে মোটামুটি কিছু মাছ পড়েছে, এত কোটির মতো মাছ পড়েছে, 1.5 মাছ। তো তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। তো এই ভিডিও শেষে একটু ছোট্ট করে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো বলো আজকের যে এখন যে আমি কথাগুলো যে বলছি, তো এই যে জায়গাটা এই হলো আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা ছোট্ট করে লাইক করে দিও। কারণ আমি এরকম ভাবেই কত চারিদিকে ঘুরে আর করে এই যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলা তোমাদের সামনে তুলে ধরেছি। তো কেমন লাগে বা কেমন লেগেছে তো অবশ্যই এগুলা তো কমেন্ট করে জানাতে হবে। তবে তো আমি চাইবো যে আরো নতুন নতুন কিছু জায়গা তোমাদেরকে দেখাই। তো লাইক কমেন্ট না করলেও আমাকে তো দেখাতে হবে বলো। আর আমি যেহেতু বলেছি যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে সেসব নিয়ে আমি ভিডিও দিব। আর আজকে আমি যেখানটা ভয়েস দিচ্ছি না, একদম এই জায়গাটা একদম নতুন, এইরকম জায়গায় আমি কোনোদিন ভয়েস দিইনি। তো একদম পুরো ফাঁকা জায়গা, কেউ পুরো নিরিবিলি জায়গা, কেউ কোথাও নেই। তো দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে পুরো ফাঁকায় ফাঁকা। তার লাগে মন খুলে আজকে তোমাদেরকে ভিডিও নিয়ে কথাগুলো বলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমরা দুজনে মিলে আমাদের যে বড় পুকুরটা আছে সেই বড় পুকুরটাই চান করতে যাচ্ছিলাম আর কি। তো হালকা মতো বৃষ্টিও পড়ছিল, আবার যখন যাই তো বৃষ্টি সঙ্গে সঙ্গে পড়ে ছাড়িয়ে গেল। তারপর আমরা তোমার দুজনে ও কিছু কাঁচার জিনিস নিয়ে নিয়েছিল, ও বলতে তোমাদের পূজা দিদি, তো কাঁচার জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছিল। আর তার আগের দিনের একটা ভিডিও খণ্ড ছিল বলতে, ওটাও আমি জুড়ে দিয়েছি। সেটা দাদু এসছিল, হচ্ছে ওটা পূজার দাদু। তাহলে তাকে নিয়ে আমি আমাদের যে বড় যে তালপুকুরটা আছে সেই তালপুকুরটার মধ্যে তাকে নিয়ে আমরা স্নান করতে গিয়েছিলাম। তো সেখানে স্নান করতে যেয়ে তারপর আমি ওখানেও কিছু ভিডিও রেকর্ডিং করা হয়। তো তারপর হচ্ছে তোমার সেই একটা খণ্ড মোটামুটি কিছুক্ষণ 4-5 মিনিট, সেটাও আমি এই ভিডিওটার সাথে যোগ করে দিয়েছি। তারপরে আমরা দুজনে চান করতে গেলাম, এমনিতেই মেঘলা আবহাওয়া। আর আমরা যখন চান করতে যাই মাঝে মধ্যে যাওয়া হয়, কারণ ঘরে আমরা বেশিরভাগ দুজনেই থাকি। আর যদি বাবা মাও থাকে বলতে কি, বাবা মা কাজের জন্য ওরা বাইরে চলে যায়। তো বাইরে বলতে কি রকম কাজ, এমনি কোনো যে ছেলেরা বাইরে যায় সেরকম নয়, তো চাষের কাজ করতে যায়। যে এই যে দেখতেই পাচ্ছ যে জমিগুলো যে ধান লাগালাগি হচ্ছে, তো সেই রকমই ধান লাগানোর চাষের কাজ করতে চলে যায়। ওটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। তো আজকে আমার এদিকে আসার কারণ ওরা কালকে বাড়িতে এসছে, মা বাবা কালকে বাড়িতে এসছে। তো আমাদেরও অল্প মতো একটা জমি আছে, অল্প মতো বলতে একটা ছোট মতো আছে, 1 বিঘাও হবে না। তো মোটামুটি ওই কাঠা 10-15 এরকম একটা জায়গা আছে। তো সেটা লাগানো হবে, ধান লাগাবে। তোলা ফেলে দিয়েছে, তোলা অলরেডি হয়ে গেছে। তো জল নেই। তো তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে জমির যে শুকনো যে জমিটা আছে সেটা তো আমি দেখিয়েছি, আর আমাদের তোলা ক্ষেতটাও দেখিয়েছি। তো সেই জন্য এসছে। তো এখন যেহেতু শুকনো আছে তাহলে কি করে লাগানো হবে, আর নাইলে হয়তো কি করতে হবে যে মেশিন দিয়ে জল পাইয়ে তারপরে কাদা করে তারপরে লাগাতে হবে। তো এমনিতে একটুকু খুবই চাপ পড়ে যাবে যদি মেশিন দিয়ে আর কি জল কাদা করে লাগানো হয়। তো তাহলে যদি যেহেতু বললো যে আর আজকের দিনটা আর কালের দিনটা কালকে কি পরশু দিনে কেলেনে জল ছাড়বে, তাইলে আর অতটা কষ্ট করে মেশিন বস করেই কোনো লাভ নেই। তো তার জন্য আর 2 দিনের মতো দেখিনি। তো এমনিতে বাবা আসার পর থেকে আর আমি বাড়ির কাজ তো পুরো অলরেডি আমি সবকিছুই করা হয়, যেমন এই মিস্ত্রি যে আমাদের নতুন বাড়িটা হচ্ছে সবকিছু করি। তার লাগে বাবা মা ওরা ভাবে যে কোনো চাপ নেই, আমি আছি ঘরটা ওরাই সামলে নেবে। কারণ সেরকম তো কিছু কাজ নেই, মেন ব্যাপার হচ্ছে আমাদের জলের সমস্যা। তো জলের সমস্যার জন্যে ঘর ঠিকঠাক ভাবে করা হয়নি বলতে কি, এই যে বৃষ্টিটা হচ্ছিল, এই বৃষ্টি হচ্ছিল বলেই তো তার জন্যই তোমার জল আনতে হয়নি।
নাইলে জল কল থেকে বয়ে নিয়ে আসতে হতো, তারপরে ঘরের কাজ হতো। তো যাই হোক, আর সবার প্রথম আরেকটা কথা বলি, তো আরেকটা কথা বলি বলতে কি, আমার মানে সব থেকে হচ্ছে মেন যাকে আমি সব মানে ঘুম থেকে ওঠার সময়ও দেখি, আর যে কোনো টাইম ওই জায়গাটার মধ্যে বসলেই আমি তোমাকে ঘুম থেকে ওঠার সময় দেখা হয়, ইয়ার সময় দেখা হয়, আর সে হচ্ছে আমার মানে ওই আমাকে সব ঠিকঠাক করেছে বলতে কেউ, সে হচ্ছে আমার মানে ধরতে গেলে একটু ভগবান, মানে সে হচ্ছে শ্রীকৃষ্ণ। আমি তাকে দেখেই ঘুম থেকে উঠি। তো মোটামুটি তাকে দেখেই আমার উঠে মানে সারা দিনটা ভালোভাবেই যায়, কোনো ইয়ে হয়নি। তো এমনি যে তোমাদের যে মানে এই কথাটা আমি অনেকদিন ধরে বলবো ভেবেছি, কিন্তু বলা হয়নি। যখন আমি ভয়েস দিই তো তখন আমি অধিকাংশ দিন ঘরের পিছনে, দেখো আমি যে এই ভিডিও নিয়ে যে কথাগুলো বলি, তো সবার পিছনে দেখো আমাদের যে মানে প্রদীপ দেখানো হয়, তারপরে ধূপ দেখানো হয়, সামনেই যে ছবিগুলো থাকে, তো সেইগুলো আমি মানে শোয়ার সময় মানে যখন শুই তখনও তাকে দেখে শোয়া হয়, আর যখন ঘুম থেকে উঠি তো তাকে দেখে উঠি, প্রণাম করি, বাস আমার সারাদিন পুরো ভালো চলে। তো তাকে মানে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মানে তার ঋণ কোনোদিন শোধ করা যাবে না, সেটা আমি জানি, যেটা আমি পেয়েছি তো সেটা মানে প্রকাশও করা যাবে না। হ্যাঁ, কারণ সেই জিনিসটা ইয়ে করে। তো এরকম করে যাই হোক, এইসব কথা ছাড়াও এখন তো আমার যেটা বলার ছিল আমি তোমাদেরকে বললাম, এটা আমার মনের কথা। তো বলবো করে অনেকদিন ধরে ভাবছি যে বলবো, কিন্তু বলাই হয়নি, তো আজকে বলে দিলাম। তো তারপর এইসব কথা হয়ে গেল। তো তারপর আমি ভিডিওটা পুকুরকে চলে গেলাম। তো পুকুরে তো দেখতেই পেলে যে অজস্র তাল গাছ, পুরো তাল গাছে ঘেরা পুকুর আমাদের। তো বড় পুকুর, তো বড় পুকুরের ভিডিও এমনিতেই অনেকদিন আগেও দিয়েছি, তো এখনো মানে একটা দিলাম। তো যেহেতু দুজনে আমরা চান করতে এসেছি, তো সেই জন্য একটা সুন্দর মতো করে ভিডিও দিয়ে দিলাম। তো এমনিতেই মেঘলা আবহাওয়া ছিল, তো সামনের ঘাটে নামলো, আর আমি চলে গেলাম একটু দূরের ঘাটে, যেখানে আমি রেগুলারই চান করি, তো সেখানেই আমি চান করি। তো সেখানকে চলে গেলাম। তো সেখানকে যাওয়ার পর মানে তাড়াহুড়ার মধ্যেই আমি মানে স্নান করে নিলাম, কারণ মেঘলা আবহাওয়া। তো স্নান করতে করতেই মোটামুটি মেঘ খুব একদম ঘোর করে ধরে গেছে। তো সেটা তো বলার নয়, তো এতটা পরিমাণে মেঘ ধরেছে, একদম হু হু করে যেমন মানে জল এগিয়ে আসছে। তো আজকে যে এইখানে আমি দাঁড়িয়ে ইয়ে করছি, তো আমার যে পেছন দিকটা আছে সেদিকে পেছন দিকটায় পুরো মেঘটাকে দুমদাম এরকম একটা আওয়াজ হচ্ছে, মানে ওই ধারে হয়তো বৃষ্টি হচ্ছে, বা ওই ধারে মেঘটা আছে, এরকম ব্যাপার। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো এখানে অলরেডি একটা মানে সূর্য উঠেছে, তার জন্য পুরো একদম এইদিকে থেকে ইয়ে দেখাচ্ছে। কারণ প্রথমে যখন যেদিক থেকে আমি ভয়েস দিচ্ছিলাম, মানে কথাগুলো বলছিলাম, তো সেদিক থেকে অন্ধকার লাগছিল, তো তার জন্য ওইদিকে থেকে ঘুরিয়ে আবার এদিকে নিয়ে চলে এলাম। তো তো এরকম ভাবেই চলতে থাকে আমার দিন। আর এরকম দেখাবো তোমাদেরকে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তার ওইখানে তোমার ওখান থেকে যখন স্নান দান করেছি, তাড়াহুড়ার মধ্যে চলে এসেছি, আর সামনে জল চলে এসছে, আর বাঁধে এত পরিমাণে বাতাস দিচ্ছে, তো জলের ঠেউকাগুলো তো তোমরা দেখছোই। তো এত পরিমাণে মানে জলের মানে ঠেউকা দিচ্ছে, মানে বাতাসে ঠেলে নিয়ে চলে আসছে জলকে, আর ঢুপুস এসে করে করছে এরকম। তারপর তাড়াহুড়ার মধ্যে চলে এসেছি, তার সত্ত্বেও ও যেহেতু সামনে ছিল, তো তাহলে ও অনেকটা এগিয়ে গেছে। আর তারপরে যখনই ওই পুকুর পাড় থেকে নামলাম, তো তখনই একবারে ঝাঁ করে বৃষ্টি চলে এলো। তো ফোন আমার অলরেডি কোনো কাভারের মধ্যে ছিল না, পুরো ফোনটা আমার এমনি মিনা কাভারের মধ্যেই ছিল। তো তার মধ্যেও আমি রেকর্ডিং করে আসছিলাম। তো মানে খুব সুন্দর লাগছিল আর কি। তো মানে জায়গাটা যখন জল পড়ছে আর করছে, তখন একটা দেখতে খুব সুন্দর লাগে। তো তারপর ওখান থেকে এসে করে কিছুটা আসার যখন আমাদের মানে পাড়াটার মধ্যে ঢুকে যায়, মানে আমাদের গ্রামটার মধ্যে, তখন আমি ভিডিওটাকে ওইখানে শেষ করে দিই। তো যাই হোক, ভিডিও নিয়ে অনেক কথাই বললাম। তো এখন আমি বলি যে এই ভিডিওটার ফিল্টার, এডিটিং, থাম্বনেল আমি কিভাবে বানাই, কোন অ্যাপস দিয়ে বানাই। তো সবার প্রথম বলি, এই যে আমার যে এই ভিডিওটার আমি ফিল্টার ব্যবহার করেছি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি ফিল্টারটা ব্যবহার করিনি। তো ফিল্টারটা দিয়ে পর তো মোটামুটি ওটাকে আমি সেভ করে নিই। তো সেভ করে নিতে মোটামুটি তোমার 20 মিনিট, 25 মিনিট কি 30 মিনিট এরকম একটা সময় লাগে। সেভ হয়ে গেলেই চলে যাই আমি ইনশট অ্যাপে। আর ইনশট অ্যাপসে আমি সমস্ত রকম ভিডিও এডিটিং করে থাকি, যেমন শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, আর এই যে বড় ভিডিওগুলো দেখে পার হয়ে এলে, তো ওই রকমের ভিডিওগুলা। আর যদি বলো যে থাম্বনেলের কথা, তো থাম্বনেল আমি অন্য কোনো অ্যাপস থেকে বানাইনি। তো থাম্বনেলও আমি এই ইনশট অ্যাপস থেকেই বানাই। তো আমার থাম্বনেল আর ভিডিও একদম অ্যাটাচ, মানে একসাথেই। আমার থাম্বনেল মানে যে থাম্বনেলের সাইজটা থাকে 3 সেকেন্ড, আর বাকিটা থাকে আমার তোমার পুরো এই ব্লগ আকারের ভিডিওটা
পুরো একদম আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ সেই সব নিয়েই থাকছে ভিডিও। তো তারপর হচ্ছে যে আমার মানে ইয়ে করা হলো, তো আমি এডিটিং কিভাবে করি। তো এডিটিং করার সময় আমি সবার প্রথম স্ক্রিন রেকর্ডটা চালু করে নিই। তো শুধু আমার এই ভিডিওটাই নয়, আমার প্রতিটি ভিডিও শেষে আমার এডিটিং এর সম্বন্ধে পুরো একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড আমি ভিডিও করে রাখি। তারপর সেটা আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি কিভাবে আমি এডিটিংটা করেছি, হ্যাঁ, যাতে না কেউ বলতে পারে যে আমার কোনো জিনিস নিয়েছো বা আমার কোনো মানে ছবি নিয়েছো, আমার ভিডিও একটা ইয়ে নিয়েছো। তো সেই জন্য আমি স্ক্রিন রেকর্ড করে রাখি যে আমি ভিডিওটাকে কিভাবে এডিটিং করেছি, কতটা কষ্ট করে মানে ইয়ে করেছি। তো যাই হোক, তো এডিটিং আমি কিরকম ভাবে করি। তো প্রথমে ইনশট অ্যাপে ঢুকলাম। তো ইনশট অ্যাপে ঢোকার সময় তো সবার প্রথম আমি ভিডিওটাকে মানে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে সবার প্রথম আমি সাউন্ডটা রিমুভ করে দিলাম। তো সাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর আমি আমার যে ভিডিওটা নর্মালি 30 সেকেন্ডের মতো রাখি। তো নর্মালি 30 সেকেন্ডের মতো রাখার পর আমি বাকিটাকে মানে কাট লাগিয়ে আমি পুরো ভিডিওটাকে স্লো মোশন করে দিই। তো আমি যখন ভিডিও রেকর্ডিং করি তখন একটা আমি নির্দিষ্ট মানে টাইম মতো মানে ইয়ে করি, ভিডিও রেকর্ডিংটা করা হয় যে আমি এতক্ষণ যদি রেকর্ডিং করি তাহলে এটাকে স্লো মোশন করলে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তাহলে সেই রকমই রেকর্ডিং করি, কোনো বাড়তি রেকর্ডিং করা হয়নি। তাহলে প্রত্যেকদিন আমি 2টি করে রেকর্ডিং করি আর 2টি করে ভিডিও রেডি করি। আমার তারপরের দিন আমার এই কাজ আর বাকি সব বাড়ির কাজ। তো এই ছিল। তো সবার প্রথমে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে ইয়ে করলাম। তারপর সবার প্রথম দিকে চলে এলাম। প্রথম দিকে চলে আসে যে প্লাস চিহ্নটা থাকে, তো প্লাস চিহ্নটায় টাচ করে আমি কি করলাম, তো এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। তারপর ওখানে ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালারটাকে মানে চেঞ্জ করার জন্য তো হয় কোনো ছবি বা নিচের অতগুলো যে ব্যাকগ্রাউন্ড আছে তো সেগুলোর মধ্যে আমি একটা সিলেক্ট করে নিই, বা আমি ছবি দিয়েও ছবিটাকে ঝাপসা করে তারপরে মানে ইয়া করা হয়। তাহলে সেটা ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা রকম লাগে, মানে নানা রকম কালার থাকে সেটার মধ্যে। তো এরকম আমি বেশিরভাগ ছবি দিয়ে করি, বা এই যে আমি যে ভিডিওগুলো করি তার ভিডিওর একটা প্লেস থেকে স্ক্রিনশট মেরে নিই, তারপর সেটাকে আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করি, সেটাকে ঝাপসা করে দিয়ে তারপরে আমি যে ছবিগুলো আমি ব্যবহার করি ছবিগুলো অলরেডি আমি আগের থেকে পুরো সিলেক্ট করে রাখি। আর যে পিছনে যে মানে ব্যাকগ্রাউন্ডটা থাকে তো সেটা আমি রিমুভ করে রাখি। তো সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি ইয়ে করে নিই। তো তাড়াতাড়ি বলতে কি, একটা ভিডিও এডিটিং করতে মোটামুটি এই একটা থাম্বনেল সঠিকভাবে বানাতে আর একটা ভিডিও এডিটিং করতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে আমার। তো এমনিতেই আমি অধিকাংশ দিন আমার রাত্রি মানে একটু খাওয়া দাওয়া করে ওই 8টার দিকে মানে এডিটিং করতে শুরু করি। 8টার থেকে কোনোদিন 1টা, কোনোদিন 12:30টা, কোনোদিন প্রায় 2টোও বেজে যায় যদি কোনো রকম প্রবলেম হয়। আবার কোনোদিন এডিটিং করতে করতে যদি বাই চান্স ঘুমিয়ে যায় তো তখন আমি চোখে মুখে জল নিয়ে কারণ ওটা আমাকে রেডি করতেই হবে, কারণ সেই জন্য আমি মানে প্রতিদিন এরকম ভাবেই এডিটিং করে থাকি। তারপর ভিডিওটা আমার সিলেক্ট করা হয়ে গেল, একটা ছবি বস করে নিলাম। তো যে ছবিগুলো আমি দেবো বলে আগের থেকে ভেবে রেখেছি, ছবিটা বস করে নিলাম। তো ছবিটা বস করে নেওয়ার পর আমার যে চ্যানেলের লোগোটা আছে লোগোটাকে দিয়ে দিলাম। তো লোগোটাকে দিয়ে দেওয়ার পর আমি ওখান থেকে যে রাইট চিহ্নটা আছে সেটাকে ক্লিক করে আমি চলে এলাম ট্যাক্সে। তো ট্যাক্সে এসে করে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তারপরে নামটা দেওয়ার পর আমি যে আমার যে ইয়েটা যে টাইটেলটা, তো টাইটেলটা লিখে নিলাম। তো টাইটেল আমার ওই এগোনে পেছনেই করেই টাইটেল, মানে টাইটেল বলতে বুঝতে পারছো আমার মানে টাইটেলগুলো তো সব মানে সবই বুঝতে পারছো, এরকমই টাইটেল আমি দিয়ে থাকি। তো টাইটেলগুলো ওই ট্যাক্সে যেই করে এরকম ভাবে সুন্দর সুন্দর টাইটেল লেখা যাবে, কোনো চাপ নেই, আমি এরকম ভাবে টাইটেলগুলো লেখা হয়। তো তারপর ওখানে ইয়ে হয়ে যাওয়ার পর সবগুলা লিখে নিই। তো লিখে নেওয়ার পর আমি সর্বপ্রথম গানগুলোকে সিলেক্ট করে নিই। তো গানগুলা অলরেডি আমি আগে থেকে ইয়ে করে রাখি, তাও প্রতিটি গান আমি যেমন একটা গানের যেমন লেন্থ থাকে হয়তো 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এরকম আমি প্রতিটি গান খন্ড খন্ড করে নিই। তারপর সেটাকে একটুকু টুইটার বাড়াই, একটুকু ইয়ে করি, সেটাকে একটুকু মানে এডিটিং করি, গানটাকেও এডিটিং করি। তারপর গানটাকে এডিটিং করে সবগুলাকে মানে সিলেক্ট করা হয়। তারপর গানটা সবকিছু হয়ে গেল। তারপর কি করি, আমার যে গানগুলো থাকে সেগুলো পরের পর আমি থাম্বনেলে লিখে নিই। তো লিখে নেওয়ার পর তো কি করি, তো লিখে নেওয়ার পর আমি ভিডিওর মধ্যে যে সবার প্রথম ধারেও কিছু দিয়ে দিই যে ভিডিওটা আমার কি নিয়ে থাকবে কিছু লিখে দিই। আর যে আমার স্টিকারগুলো ব্যবহার করি, তো স্টিকারগুলো ওখানে ট্যাক্স লেখাটা যেখানে হয় তো লেখার সাইডে একটা স্টিকার বলে আছে, তো স্টিকারে যেই করে অজস্র স্টিকার আছে আমি সেখান থেকে স্টিকার ব্যবহার করি। তো বেশিরভাগ আমি এই স্টিকারগুলো ব্যবহার করি যেগুলো আমি প্রতিনিয়ত ব্যবহার করি, তো সেগুলোই ব্যবহার করি, আর অন্য কোনো নতুন ব্যবহার করিনি। তো এইবার ভিডিওটাকে প্রথম থেকে একবার যাচাই করে নিই যে ঠিকঠাক আছে কিনা। তারপর যাচাই করে ঠিকঠাক যখন দেখি যে ঠিকঠাক আছে তখন কি করি,
ভিডিওটাকে আমি এক্সপোর্ট করে দিই। এক্সপোর্টে টিপে তারপরে 1080, তারপর থাকবে 60 fps, ওইটা করে আমি ভিডিওটাকে সেভ করে দিই। তো এই ছিল আমার এডিটিংটা। তো এডিটিংটা তো আমার ভিডিওটার লাস্টে তো দিয়েই থাকবে, তাও এডিটিং এর বিষয়ে আমি তোমাদেরকে বলে দিলাম। তো আমি এমনিতেই এডিটিং এর সময় বলি, তো এখন মানে বলা হয়নি, তো তখন একটু অন্যরকম লাগে, কারণ স্পিড হয়ে যায়, সবটা সমস্তটা বুঝিয়ে বলতে পারিনি, তো তার জন্য এখন আমি বলে দিলাম। তো যাই হোক, যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি
আমি যার আশাতে আজ তাকে পেলাম আমি এত কাছেতে।